এখন টিভি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ সাদ। আমরা এই মুহূর্তে রয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনের সড়কে। গত রাত 10টা থেকে এই সড়কের সামনেই ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে ঠিক 9 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি এখানে বজায় রেখেছে এবং তারা এখানে রয়েছে। তাদের একটা মাত্র দাবি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের যে ভূমিকা ছিল, অর্থাৎ এই যে আহতের সংখ্যা বা নিহতের যেই সংখ্যা, এই যে শহীদ যারা হয়েছেন ছাত্র জনতা, তাদের শহীদ হওয়ার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ তারা এখান থেকে করছেন এবং তারা বলছেন যে এই কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে। আমরা যদি একটু দেখাই, গত রাত থেকে আমরা দেখাচ্ছিলাম মূলত রাত 10টা থেকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে ঘোষণা করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু রাত 10টা থেকে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এর পরপরই আমরা দেখেছি যে নাহিদ ইসলামও তিনি এখানে এসেছেন। তার একটি বড় মিছিল নিয়ে কিন্তু তিনি এখানে আসেন। সেই তার মিছিলের সঙ্গে কিন্তু এনসিপির কেন্দ্রীয় কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সেই সাথে সাথে আমরা দেখেছি যে এখানে শুধুমাত্র এনসিপি নয়, এটি সঙ্গে যুক্ত হয় এবি পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ এই ইসলাম আন্দোলন, জামাত ইসলামী, এইসব সকল দলগুলোই কিন্তু এই যেই অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে এবং তারা সেই তখন থেকেই কিন্তু এখানে উপস্থিত ছিল। আমরা সারা রাত ধরেই মূলত দেখাচ্ছিলাম যে 9টি ঘন্টা অতিবাহিত হয়ে গেল। তারা তাদের যে আন্দোলন, যেই অবস্থান কর্মসূচি, সে মূল একটি কারণ, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই তাদের মূল যে দাবি। সেই দাবি বাস্তবায়ন না করে তারা এই রাজপথ থেকে যাবেন না এবং তারা কিন্তু সেটি আমাদেরকে জানিয়েছেন এবং সেই সাথে সাথে তারা এখানে বারবার ঘোষণা দিয়ে যাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যেই অবস্থান কর্মসূচি আছে সেই অবস্থান কর্মসূচি তারা পালন করে যাবেন এবং এই অবস্থান কর্মসূচি চলবে। তারা বিভিন্ন ধরনের স্লোগানে সেই রাত থেকেই কিন্তু এখানে একেবারে উজ্জীবিত করে রেখেছেন। আমরা দেখেছি শুধুমাত্র স্লোগান নয়, এখানে গান হয়েছে, দেশাত্মবোধক গান, কবিতা, সেই সঙ্গে হামনাথ হয়েছে। সব কিছু দিয়ে মূলত কি করে এই যারা এখানে এসেছেন তাদেরকে ধরে রাখা যায়, তারা যেই দাবি তুলে ধরেছেন সেই দাবি যাতে বাস্তবায়ন হয় সেটির জন্য কিন্তু তারা এই রাজপথে নেমেছেন এবং তারা শুধুমাত্র আমি যেমনটি বলছিলাম যে দেশাত্মবোধক গান, হামনাদ সহকারে কবিতা, সব কিছু দিয়ে যাতে করে এই আন্দোলনে যারা এসেছেন তাদেরকে উজ্জীবিত করা যায়। আমরা দেখেছি জুলাই আন্দোলনে যেই গানগুলো অথবা যেই সঙ্গীতগুলো মূলত এই আন্দোলনকে আরো বেগবান করে তুলেছে, সেইগুলো কিন্তু এখানে তারা কিন্তু এখানে পরিবেশন করেছেন এবং এই যে দীর্ঘ সময় টানা 9 ঘন্টা, কিছুক্ষণ পরে 10 ঘন্টা হয়ে যাবে, এই যে এত সময় ধরে
স্থিতি কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র যে এনসিপির কথা বলছিলাম সেটি নয়, সবগুলো দল মত নির্বিশেষে সবাই কিন্তু রাতে এখানে নেমে এসেছিলেন এবং এরপরে আস্তে আস্তে যখন ভোর হলো তখনও কিন্তু তারা এখানে তাদের উপস্থিতি আমরা দেখতে পেরেছি। এখানে ফজরের নামাজ আদায় করেছেন অনেকে, যেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই তারা নামাজ আদায় করেছে ফজরের নামাজ। এক পাশে তারা নামাজ আদায় করেছে, অন্যদিকে রাস্তার উপরেই তারা নামাজ আদায় করেছে আমরা দেখেছি, এবং অন্যদিকে তাদের যেই এই অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা বারবারই বলছিল যে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের যে বর্বরোচিত হামলা এবং তাদের যে হত্যাযজ্ঞ সেটির সঙ্গে তাদের সম্পূর্ণরূপে সংশ্লিষ্টতা থাকায় তাদের একটা মাত্র দাবি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই দাবির লক্ষ্যে কিন্তু তারা এখন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। এবং তারা বারবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি ঘোষণা দিয়েছেন যে এই অন্তর্বর্তী সরকারের 9 মাস পেরিয়ে গেছে, তাদের এই 9 মাসের মধ্যে উচিত ছিল আওয়ামী লীগের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু তারা সেটি পারেননি। সেই অভিযোগটি কিন্তু তারা করেছেন এবং অভিযোগ করে তারা বলেছেন যে হয়তো এই যে বিচারিক প্রক্রিয়া সেটি যেন অতি দ্রুত করা হয়। আওয়ামী লীগের যারা এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল সবাইকেই শাস্তির আওতায় আনা, বিচারের আওতায় আনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই দাবি দেওয়াগুলো কিন্তু তারা এখান থেকে করেছেন এবং তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যমুনার সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন। সেই রাত 10টা থেকে এখন পর্যন্ত কিন্তু আন্দোলন অবস্থান কর্মসূচি চলছে। এর মাঝে কখনো থেমে থেমে কখনো এক নাগারে কিন্তু তারা এখানে স্লোগান দিয়ে গিয়েছেন তাদের যেই দাবি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা, সেই দাবিতে কিন্তু তারা সরব একেবারে, সেটি কিন্তু এত সময় তারা সেভাবেই বুঝিয়েছেন। মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গত রাত 10টা থেকে শুরু হওয়া যে বিক্ষোভটি সেটি প্রায় 10 ঘন্টা হতে চলল। ইতিমধ্যে 9 ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে, 10 ঘন্টা হতে আর 20 মিনিট বাকি এখন পর্যন্ত চলছে এবং এখানে অনেক ছাত্র জনতা উপস্থিত রয়েছেন। তারা কিছুক্ষণ পরপরই কিন্তু স্লোগান দিচ্ছেন, আবার কথা বলছেন, একের পর এক কিন্তু স্লোগান দিয়ে চলেছেন। কখনো টানা, একেবারে টানা, আবার কখনো কিছুটা বিরতি দিয়ে এই স্লোগান তারা দিচ্ছেন। যারা এনসিপি নেতাকর্মীরা রয়েছেন সেই সাথে সাথে অন্যান্য দলে যেসব নেতাকর্মীরা রয়েছেন সেসব নেতাকর্মীরা কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য দলের নেতাকর্মীরা এটার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং তারা তাদের সরব উপস্থিতি আমরা দেখেছি। সেই সাথে সাথে আমরা দেখেছি যে রাত 1টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে চলে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেন। তারা একসঙ্গে কোনো দলের নাম করে নয়, অর্থাৎ
একই কাতারে কাতারে দাঁড়িয়ে তারপরে কিন্তু এই যেই দাবি বা যেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই অবস্থান কর্মসূচি সেটির সঙ্গে তারা কিন্তু একত্রতা পোষণ করেছেন। আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা যমুনার সামনে এসেছেন, এবি পার্টির নেতাকর্মীরা এসেছেন, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এসেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসেছেন। এখানে আমরা মোটামুটি সবগুলো দলের নেতাকর্মীকে উপস্থিত হতে দেখেছি এবং তারা একটা মাত্র দাবি এখানে উপস্থাপন করেছেন যে খালেদা তারা একটা মাত্র দাবি এখানে তুলেছেন যে আওয়ামী লীগের যেই জুলাই আন্দোলনে আওয়ামী লীগের যে দুঃশাসন, যেই হত্যাযজ্ঞ তারা পরিচালনা করেছে, সেই হত্যাযজ্ঞ জন্য যেই যত মানুষ শহীদ হয়েছে, ছাত্র জনতা শহীদ হয়েছে, সেই শহীদদের রক্তের বৃথা যাবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়। সেই জন্য কিন্তু তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে এবং তারা এখানে আমরা দেখেছি যে সেই শুরু থেকেই কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করে চলেছে। অবস্থান কর্মসূচিতে রাত থেকে কিন্তু অনেকেই এখানে উপস্থিত ছিলেন প্রত্যেকটি দলের। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, আমরা দেখেছি যে নাহিদ নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এই যেই তাদের দাবি সেটি পূরণ করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল অনেক আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে পারেনি এবং তারা সরকারের বাইরে থেকে সেই দাবি তুলেছেন এবং 9 মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য তাদের যে দাবি নিয়ে সেই দাবি নিয়ে আবার রাজপথে নামতে হয়েছে। এটি নিয়েও কিন্তু তারা বেশ ক্ষোভ ঝেড়েছেন। তারা বলেছেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে বিলুপ্ত ঘোষণা করতে হবে, অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সেই বিষয়টির উপরে কিন্তু তারা জোর দিয়েছেন। আমরা দেখছি যে একেবারে স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে আছে। তবে রাতে যত সংখ্যক লোক ছিল এখন লোক সংখ্যা কিছুটা কম রয়েছে, কেননা সারা রাত থেকে যেহেতু তারা মিছিল করেছেন, তো সেই হিসেবে স্লোগান দিয়েছেন তারা হয়তো বিশ্রাম নিতে গিয়েছেন এবং নতুন করে আরও অনেকেই কিন্তু এখানে এসে যুক্ত হচ্ছেন। আমরা দেখেছি গতকাল থেকে আজ পর্যন্ত অনেকেই কিন্তু এই যে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে, সেই অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে এখনো কিন্তু একেবারে স্লোগানে পুরো এলাকাটি মুখরিত হয়ে আছে বলা চলে। ঠিক রাত থেকেই কিন্তু এইভাবেই স্লোগান দিয়ে চলেছেন তারা। তারা পর্যন্ত তাদের দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তারা বলছেন যে এই যে দাবিটি তাদের 9 মাস পরে এসে যে দাবির জন্য মাঠে নামতে হলো বা রাজপথে নামতে হলো, সেটি তারা আদতে চাননি। তারা ভেবেছিলেন যে এটি অন্তর্বর্তী সরকারের নিজ দায়িত্বই ছিল যে তারা দায়িত্ব জায়গা থেকে, কিন্তু কেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং এই সরকার
তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু সেটি তারা করতে ব্যর্থ হয়েছেন। তেমনটি কিন্তু এখান থেকে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বলেছেন, আমরা সেটি কিন্তু শুনতে পেরেছি। এবং পুরো রাত জুড়ে, অর্থাৎ কিছুক্ষণ পরে, আর ঠিক 10 মিনিট পরেই কিন্তু 10 ঘন্টা পার হবে, যে 10 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, যে তারা এই মোহাম্মদ ইউনূসের বাসার সামনে যেই বাসভবন, সেই বাসভবনের সামনে তাদের অবস্থান কর্মসূচি পালন করে চলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। এবং সেটি বাস্তবায়ন না করা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না, তেমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই বিষয়ে আসলে কোনো আপোষ হবে না, তারা করবেন না। আমরা দেখছি যে পুরো এলাকা কিন্তু স্লোগানে স্লোগানে মুখর হয়ে আছে। এবং এখানে কিন্তু আরও অনেকেই যুক্ত হচ্ছেন, যারা রাতে ছিলেন, যারা অনেকে বিশ্রাম নিতে গিয়েছে, তারা কিন্তু এসে যুক্ত হচ্ছেন। এবং এই আন্দোলনের সঙ্গে যারা একাত্মতা ঘোষণা করতে চায়, তারাও কিন্তু এখানে যুক্ত হচ্ছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা রাত থেকে দেখেছি যে এই এত দীর্ঘ সময়ের যেহেতু অবস্থান কর্মসূচি, তো সেই হিসেবে অনেকে বিশ্রামের প্রয়োজন হতে পারে, সেই বিশ্রামের জন্য কিন্তু তারা গিয়েছে। এবং অনেকে যারা স্লোগান দিচ্ছেন দীর্ঘ সময় ধরে, তাদের গানের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ এখন দেশাত্মবোধক গান কিংবা রণসঙ্গীত, কবিতা এবং সেই সাথে সাথে হামনাতও কিন্তু এখানে পরিবেশিত হচ্ছে, যাতে করে এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা যাতে উজ্জীবিত হতে পারেন, সেটি কিন্তু আমরা এখানে আমরা দেখছি। এবং তারা তাদের দাবি দাওয়া পূরণের যে দাবিটি তারা করেছে, সেই দাবির জন্যই কিন্তু তারা আজকে কর্মসূচি পালন করছেন। এবং তারা বলছেন যে তাদের এই কর্মসূচি যেটি রয়েছে সেটি একেবারেই চলমান থাকবে, থামার সম্ভাবনা নেই। কিছুক্ষণ তারা কি স্লোগান দিচ্ছে, সারা বাংলায় সারা বাংলায় আমি না চাপি, সারা বাংলায় সারা বাংলায় বাঁশের লাঠি তৈরি করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। বাঁশের লাঠি তৈরি করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে চলেছেন। এখানকার যারা নারী নেতৃবৃন্দ রয়েছে, আমরা সামান্থা শারমিনকে এখানে দেখেছি, আমরা আরও অন্যান্য যারা রয়েছে, আমরা নুসরাত তাবাসসুমকে দেখেছি, আমরা ডক্টর তাসনিম, যারা সবাইকেই কিন্তু এখানে দেখতে পেয়েছি, যে যারা এখানে এসেছেন এবং তারা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এই যে রাজপথে তারা নেমেছেন, তারা রাজপথ থেকে ঘরে যাবেন না। এবং ডক্টর ইউনূসের যে বাসভবন, এটির সামনে একটি মঞ্চ তৈরি করা হবে, অর্থাৎ অস্থায়ী একটি মঞ্চ তৈরি করা হবে, সেটির কথা কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছেন যে এই অস্থায়ী মঞ্চে সবাই এখান থেকেই মূলত এই অবস্থান কর্মসূচি সেটি নিয়ন্ত্রণ করা হবে। তারা, আমরা দেখেছি কিছুক্ষণ আগেই বলছিলাম যে এখানে বিভিন্ন গান বাজনা করে কিন্তু যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে উজ্জীবিত করা হচ্ছে। সেই উজ্জীবিত করার বিষয়টা নিয়ে যেমনটি দেখেছি যে গান বাজনার এটি কিন্তু ওই যেই 5ই আগস্ট যেই আওয়ামী সরকারের যে পতন ঘটল, অর্থাৎ জুলাই আন্দোলনের মাধ্যমে
এই জুলাই আন্দোলনে যেই সঙ্গীতগুলো অর্থাৎ যেই গানগুলো আন্দোলনের মাত্রা আরো তীব্র থেকে তীব্রতর করে তুলেছে, সেই গানগুলো কিন্তু তারা এখানে কিছুক্ষণ পরপরই গান গাচ্ছিলেন এবং তারা তারা এই গান গাওয়ার মাধ্যমে তাদের যেই একতাবদ্ধ হওয়ার যে বিষয়টি সেটির কিন্তু তারা প্রকাশ করছিলেন। আমরা কিন্তু তেমনটি দেখছি এবং এখনো তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। হ্যালো, সবাই বসে সবাই বসে যান, সবাই বসে যান, যে যেখানে আছেন জায়গা রেখে বসে যান, যে যেখানে আছেন জায়গা রেখে বসে যান। আমরা দেখতে পাচ্ছি রাত থেকে কিন্তু এই যেই তাদের আন্দোলন, এই আন্দোলনে একাত্মতা পোষণ করার জন্য বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলেছেন যে জুলাই আন্দোলনে যেমন কোনো দল ছিল না, মত ছিল না, সবাই একই কাতারে নেমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন। ঠিক তেমনি এখনও আওয়ামী লীগকে, যেহেতু তারা আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছেন, তো সেই হিসেবে এখন আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি, সেই দাবিটি বাস্তবায়নের জন্য কিন্তু তারা কাজ করবেন। আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা দেখলাম এই মুহূর্তে জামাতে ইসলামী এই যে অবস্থান কর্মসূচিটি চলছে সেটির সঙ্গে একাত্মতা পোষণের জন্য কিন্তু এসেছেন। আমরা দেখছি যে জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে একটি দল এসেছে এবং তারা আসলে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা আমরা দেখছি যে এখানে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, তিনি কিন্তু এখানে শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন এবং শফিকুল ইসলাম মাসুদ আসার পরেই কিন্তু আমরা দেখলাম যে এখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে আলাদা একটি উত্তেজনা বিরাজ করছে, অর্থাৎ আলাদাভাবে কিন্তু তারা উজ্জীবিত হয়েছেন, সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। যেহেতু জামাতে ইসলামী এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগ ভাই ক্যামেরাটা চলতেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে অবস্থান কর্মসূচি সেটির সঙ্গে জামাতে ইসলামীর একাত্মতা পোষণ। সকলকে ধৈর্য ধরে বসার জন্য অনুরোধ করছি। আমরা স্লোগান চলবে, স্লোগানের পরে আমাদেরকে পূর্ব ঘোষিত প্রেস ব্রিফিং, আমরা সেই প্রেস ব্রিফিং এর দিকে যাব। আমরা দেখছি এখনো কিন্তু স্লোগানে একেবারে পুরো এলাকাটি মুখর হয়ে আছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামাতে ইসলামীও কিন্তু একাত্মতা পোষণ করতে এই যে অবস্থান কর্মসূচিটি চলছে সেই অবস্থান কর্মসূচিতে এসেছেন এবং এই অবস্থান কর্মসূচির সঙ্গে হয়তো তারা একাত্মতা পোষণ করে এখানে কি জানাবেন সেটি এখন আমরা জানার চেষ্টা করব। আর গত রাত থেকে আমরা দেখেছি যে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে তারা বলছিলেন যে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের যে দুঃশাসন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে যে পতন ঘটানো, সেটিতে একেবারে সবাই সম্মুখ সারিতে থেকে উপস্থিত ছিল। সেখানে কোনো দলের নাম ছিল না, মতের নাম ছিল না, কোনো কিছু ছিল না। সরাসরি তারা
তাদের যেই ন্যায্য দাবি অর্থাৎ বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু তারা কাজ করে চলেছেন এবং সেখানে তারা বলছেন যে আমরা যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পেরেছি, ঠিক এখন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যখন সবাই একসঙ্গে মাঠে নেমেছি, ঠিক সেই কারণে কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধের বিষয়টা নিয়ে তারা মাঠে নেমেছেন, নিষিদ্ধ ঘোষণাও তারা করাতে পারবেন বলে তারা কিন্তু মনে করছেন। আমরা গত রাত থেকেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ঠিক রাত 10টার সময় আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবনটি রয়েছে প্রধান উপদেষ্টার যমুনা, সেটির সামনে এসে কিন্তু অবস্থান নিয়েছেন একটি বড় মিছিল নিয়ে এবং এর পরপরই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও কিন্তু একটু বড় মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং এর পরপরই আমরা দেখেছি যে হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, এবি পার্টি সেখানে ছিল, আরও অনেক দল, তার মধ্যে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবি পার্টি সহ অন্যান্য যেসব দলগুলো ছিল সেই দলগুলো কিন্তু এখানে উপস্থিত ছিল এবং শিবিরের একটি বড় অংশকে কিন্তু আমরা রাতে এখানে উপস্থিত থাকতে দেখেছি। অর্থাৎ দল মত নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যেই দাবিটি রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিটি, সেই দাবিটি নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছে। আমরা বেশ কয়েকজন এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ এই অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে তাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে। অর্থাৎ তারা পুরো একটি পরিকল্পনা নিয়ে, বৃহত্তর একটি অবস্থান কর্মসূচির পরিকল্পনা নিয়ে কিন্তু এখানে অবস্থান আসলে নিয়েছেন। আমরা দেখেছি যেহেতু এটি একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা, প্রধান উপদেষ্টার বাসভবন, সেই ক্ষেত্রে এখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু দেখা গেছে সকাল থেকেই, কিন্তু আমরা রাত থেকেই দেখেছি মূলত এবং সকাল থেকে দেখেছি যে এখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর সঙ্গে এখানে বিজিবি এসেও কিন্তু যোগ দিয়েছে। কেন্দ্রীয় আমরা দেখেছি যে যেহেতু এটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভবন যেমনটি বলছিলাম, তো সেই হিসেবে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য যতটুকু প্রস্তুতি প্রয়োজন ততটুকু প্রস্তুতি কিন্তু আমরা এখানে দেখেছি এবং রাত গড়িয়ে যখন ভোর হয় তখন এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সংখ্যা কিছুটা কমে গেলেও এখানে কিন্তু ধীরে ধীরে আরও উপস্থিতি বাড়ছে। অর্থাৎ যারা রাতে জানতে পেরেছেন কিন্তু তাদের বাসা থেকে আসতে পারেননি এই যে অবস্থান কর্মসূচি, সেখানে তারা কিন্তু এই মুহূর্তে আসলে অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং তারা এখানে তাদের যে দাবিটি নিয়ে এসেছেন আওয়ামী লীগের নিষিদ্ধকরণের যে দাবিটি, সেই দাবিটি নিয়ে কিন্তু তারা এখানে এসে কথা বলছেন এবং স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের মাধ্যমে তারা বোঝাচ্ছেন যে তারা আসলে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশে চান না। আওয়ামী লীগের রাজনীতি যাতে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় সেই জন্য যা করা দরকার, যতদিন আন্দোলন করা দরকার, যতদিন এই সড়কে অবস্থান নেওয়া দরকার ততদিন কিন্তু তারা নেবেন। যেমনটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে এখানে একটি মঞ্চ করা হবে যেটি অস্থায়ী কিংবা স্থায়ী সেই বিষয়ে আমাদেরকে কিছু জানায়নি, কিন্তু জানিয়েছে যেহেতু একটি মঞ্চ করা হবে সেক্ষেত্রে বোঝাই যায় বা বলাই যায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখানে দেখা যাবে, সেটি কিন্তু বোঝাই যাচ্ছে।